কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। মেয়ে মানেই হচ্ছে ধানি লঙ্কা। কম না আবার তোমরা আমাকে কিডন্যাপ করে নাও। নে নে, মিশন কমপ্লিট, চল পার্টি হবে এবার। এই এলাকা প্রেম মুক্ত এলাকা, এইখানে ভাই যত প্রেম করে না কেউ প্রেম করতে। টগর, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? জি ভালো আছি বাবা। শুনলাম কাউন্সিলর ইলেকশন করবি। না, এটা খারাপ না, দোষের কিছু না। মানুষ তো বড় হইতে চায়, স্বপ্ন দেখে, অবশ্যই স্বপ্ন দেখবে, বড় হইতে চাবে, এটা তো তার মৌলিক অধিকার। কিন্তু কাউন্সিলর হবি, আমার সাথে তো আলোচনা করলি না, সেটাও দোষের কিছু না। কিন্তু কাউন্সিলর হয়ে তুই কি করবি, কিভাবে জনগণের উপকার করবি, তুই এলাকার কাজ করবি, এগুলো কিছু ভাবছিস? জি বড় ভাই, কিছু তো ভেবেছি। আসলে আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই, অসহায় গরিবের পাশে থাকতে চাই, এলাকার কিছু উন্নয়ন করতে চাই, কিছু কাজ করতে চাই। তাই? জি বড় ভাই। জি না? জি এই যে জি জি করিস, আমি কি তোর টিচার যে আমার সামনে জি জি করিস? তুই থাকবি বোল্ড, হ্যাঁ, স্ট্রেট। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি ভেতর থেকে দুর্বল থাকিস তাহলে এক হিসাব, কিন্তু মানুষ যখন সততার সাথে স্ট্যান্ড করে তখন কিন্তু সে সোজা হয়ে দাঁড়ায়, কারণ তার ভিতর ডিসঅনেস্টি থাকে না। তুই আমার সামনেই যদি এরকম নার্ভাস হয়ে যাস তাহলে মানুষ কনভিন্স করবি কি করে ভোটের জন্য? না না, আসলে বড় ভাই আমি তো আপনাকে সম্মান দিচ্ছিলাম শুধু। নর্মালি আপনার সামনে তো আর কোনো রকম ভুল কথা বা অন্য অন্য ধরনের কোনো কথা তো বলতে পারি না। না, এটা বুঝতে পারছি, সম্মান দেওয়া এক জিনিস আর কনফিউজড হয়ে নতজানু হয়ে থাকা আরেক জিনিস। শোন, কাউন্সিলরদের কিন্তু অনেক দায়িত্ব। কাউন্সিলর হওয়া মানেই ক্ষমতা নিয়ে ঘরে বসে থাকা না। কাউন্সিলর হওয়া মানে অন্যের দুঃখ, অন্যের দুর্দশা নিজের ঘাড়ে তুলে নেওয়া। ধর এমনও হবে রাত 2টার সময় কেউ একজন চিকিৎসা পাচ্ছে না, তোকে ফোন দিল, তার বাড়িতে তোর ছুটে যেতে হবে, নিজের পয়সা দিয়ে তাকে চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, কেউ একবেলা খেতে পারছে না বা কারো শিক্ষার ব্যবস্থা নেই ঠিক মতো, তোকে তখন এগিয়ে যেতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। তুই কি পারবি এগুলি করতে? চেষ্টা করবো বড় ভাই। টগর, চেষ্টা করব ঠিক আছে, এই কথাটা বলা ঠিক আছে, কিন্তু যখন দেখবি নিজের ঘরে চাল নাই কিন্তু অন্য একটা মানুষ এসে দাঁড়াচ্ছে আর্থিক সহযোগিতার জন্য, তখন দেখবি পাশে কয়জন থাকে, পিছে কয়জন থাকে, তখন কি করে তুই পারবি বল মানুষের সেবা করতে? ভেবেছিস সেগুলা? আচ্ছা, তোর লোকজনের সাপোর্ট কেমন আছে? কিছু তো আছে বড় ভাই, আর সবাই বলতেও আছে যেন আমি ভোটে দাঁড়াই, মানুষ আমাকে ভোট দিবে। মুখে বলে অনেকেই, কিন্তু যখন তুই সত্যি সত্যি ইলেকশনে দাঁড়াবি তখন মানুষ তাকেই ভোট দিবে যে কিনা দীর্ঘদিন ধরে তাদের পাশে দাঁড়ায়, তাদের উপকারে আসছে, তাদের সেবা দিচ্ছে, তাই না? এখন তুই চায়ের দোকানে বসে আড্ডা দিবি, ওখানে সবাই তোকে বলবে হ্যাঁ টগর ভাই আপনি আগায় যান, আমরা আছি আপনার সাথে। কিন্তু যখন নির্বাচনটা হবে, ভোটের নির্বাচন, তখন দেখবি কিন্তু হিসাব আলাদা। আচ্ছা আচ্ছা, তুই কি ওই রোকেয়ার খবর জানিস যে বিধবা, তার সংসার কিভাবে চলে? বা তুই মোতালেবের খবর জানিস যে ভ্যান চালাতে যে অ্যাক্সিডেন্ট করছিল, সে তার পরিবার পরিজন নিয়ে কিভাবে চলতেছে, কিভাবে বেঁচে আছে? শোন টগর, আমি তোকে থামাতে চাই না, তবে আমি চাই তুই আরেকটু পরিপক্ক হ। ছোট গাছ থাকে না, ছোট গাছ কিন্তু যখন ঝড় উঠে তখন ওর টিকে থাকা মুশকিল হয়ে যায়। যার কারণে আগে নিজের শিকড় শক্ত কর, আগে শিখ বুঝ, নিজেকে আরো পরিণত কর, তারপরে মানুষের সেবা দেওয়ার জন্য তুই রাস্তায় নাম।
তাহলে বড় ভাই আমি কি করব? আমি কি স্বপ্ন দেখা বন্ধ করে দেব? আরে না না বোকা, স্বপ্ন দেখা বন্ধ করবি কেন? স্বপ্নই তো মানুষকে বাঁচায় রাখে, স্বপ্নই মানুষকে বাঁচায় রাখে, স্বপ্নই মানুষকে বড় করে। তুই স্বপ্ন দেখবি, বাট তার আগে নিজেকে তৈরি কর। তুই যে আমি বললাম না, আমি চাই তুই আমার ছোট ভাই, আমার সাথে অনেকদিন ধরে আসিস, তুই তো জানিস আমি কিভাবে মানুষকে সেবা দিছি, এলাকার সেবা দিছি। তো মানুষের পাশে দাঁড়ানোর শক্তিটাকে তোর অর্জন করতে হবে, নাহলে তুই হাজার মন নিয়েও যদি মানুষের পাশে দাঁড়াস, তুই তো আর কোনো উপকারে আসবি না, কারণ তুই নিজেই তো নিঃস্ব। শোন টগর, আমি তোকে থামাইতে চাচ্ছি না মোটেও, আমাকে ভুল বুঝিস না। একটা জিনিস মনে রাখবি, এই যে রাজনীতি, এটা হচ্ছে নদীর মতো। তুই যদি সাঁতার না জেনে নদীতে নামিস, তাহলে তুই ভেসে থাকতে পারবি না, তুই ডুবে যাবি। তাই আমি আগে চাই তুই মানুষের ভেতরে ঢোক, তাদের দুঃখ দুর্দশা, চাওয়া পাওয়া, আনন্দ, কিসে কিসে এগুলি বোঝ, মানুষেদের মিশ, সাঁতারটা শিখ, নাহলে তো ডুবে যাবি। তো জেনে শুনে ডুবে যাওয়া কি উচিত হবে বল? না ভাই, উচিত হবে না। আমি বুঝতে পেরেছি ভাই, আমাকে আগে ভালো মানুষ হতে হবে, তারপর নেতা। শুধু ভালো মানুষ আর হয়ে নেতা হওয়া না, মানুষের সাথে মিশতে হবে, মানুষকে বুঝতে হবে। চল সামনে আগে। আরেকটা ব্যাপার কি জানিস, ফান্ড লাগে। তুই যে পলিটিক্স করবি, তোর তো ফান্ড নাই। ফান্ড আছে? না তো ফান্ডিং এর একটা ব্যবস্থা করে নিতে হবে। কিছু হয় এতদিন পর কোথেকে এলে? আপনি কে? আপু, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও আমাদের ভার্সিটির বড় আপু, গ্রামে যাওয়ার আগেই তো তুই কথা বলে গেলি, ভুলে গেলি? ও হ্যাঁ, আই এম সো সরি আপু, আমি আসলে আপনাকে চিনতে পারি না। আই এম সো সরি। ইটস ওকে, নো প্রবলেম, ভুল হতেই পারে মানুষের। ভুল তো হবেই, মনের মধ্যে যদি রাজপুত্রকে পুষে রাখো, ভুল হবে না তো শুদ্ধ হবে। তোমাদের খুনসুটি আর গেল না, তাই না? না আপু, আসলে আজকাল ও অযথাই কেন জানি রাগ করে। নাই মা, আমি কিন্তু এখন তোর উপর অনেক বিরক্ত হচ্ছি, চুপ কর। বিরক্ত তো হবেই, আসল কথা বললে মানুষ বিরক্ত হয় কেন জানি। কিন্তু তোমাদের বন্ডিংটা কিন্তু আমার অনেক ভালো লাগে, একসাথে ঘুরো ফিরো চিল করো, তাই না? ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। যোজনা মাখা এই রাতে, চলো ভেসে যাই একসাথে, ভাসি অনন্তকালে। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। যোজনা মাখা এই রাতে, চলো ভেসে যাই একসাথে, অসীম অনন্তকালে। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়েও ফিরে আসি। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়েও ফিরে আসি। একটু মিষ্টি হাসি, আমি কি হলো, হঠাৎ করে তোমরা চুপ হয়ে কেন গেলে? না আপু, আপনার কথা শুনছিলাম মনোযোগ দিয়ে।
কিন্তু জানো নাইমা কিছুদিন ধরে আমার সাথে অনেক মিথ্যা কথা বলছে, তুমি নাকি আর আসবেই না গ্রাম থেকে। আর আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিকই আসবে। আমি ফিরতে চেয়েছি আপু, কিন্তু যেভাবে ফিরতে চেয়েছি সেভাবে আসলে ফেরা হয়নি। এতদিন পর গ্রাম থেকে এলে এসে এরকম হতাশাজনক কথাবার্তা, কিছু কি হয়েছে? না, সেরকম কিছু না। আচ্ছা নাইমা, আমি আজকে একটু উঠি, আমার একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে। তোরা বস, গল্প কর। আরে মাত্র তো আসলে, বসো একটু গল্প করো। আপু আজকে না, অন্য একদিন উঠি। হ্যাঁ আরে 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 আপু ও মনে হয় একটু কোনো কারণে আপসেট আছে। বাদ দাও, আমরা আমাদের মতো আড্ডা দিই। তারপর কি অবস্থা? খুব ভালো। তুই এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলবো বল? তোর সাথে আমার এতদিনের বন্ধুত্ব, কোনোদিন আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? দুই বাবার মধ্যে যে ঝামেলা লেগে যাবে এটা কখনো কল্পনা করছি? কল্পনাও করি নাই। আচ্ছা শোন, বাবা তোর সাথে কথা বলতে চাচ্ছিল। আঙ্কেল কোথায় এখন? বাবা থানা ইনফর্ম করতে গেছে, আর পাশের থানার ওসি তো বাবার বন্ধু। মানে ব্যাপারটা থানা পুলিশ পর্যন্ত চলে গেল? মানে আমি আমি কি বলবো, আমার আসলে বলার কিচ্ছু নেই। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আঙ্কেল ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি বাবা। যে কারণে তোমাকে আসলে ডাকছিলাম, তুমি তো ওর কাছে সবই শুনছো মনে হয়। জি আঙ্কেল, আমি আসলে কি বলবো, আমার বলার ভাষা নাই। আসলে আমি কোনো ঝামেলার লোকই না। এই এলাকায় আমি দীর্ঘদিন যাবৎ বসবাস করি অত্যন্ত সম্মানের সাথে। কারোর সাথে আমার কোনো ঝামেলা হয় নাই এবং আমার কোনো দুর্নামও নাই। কিন্তু বিষয়টা হলো কি, মানে কারো আগেও নেই পাশেও নাই, কিন্তু এই বিষয়টা আমাকে খুব মর্মাহত করেছে। আঙ্কেল আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না। বাবা এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারি। তুমি যদি তোমার বাবাকে একটু বিষয়টা বুঝিয়ে বলতে, তাহলে আমি চাচ্ছি না আসলে এইটা নিয়ে আসলে থানা পুলিশ জড়াক। জি অবশ্যই আঙ্কেল, আমি বাবাকে বুঝিয়ে বলবো, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে দুপুরে কিন্তু খেয়ে যাও। হ্যাঁ, তুমি তো আসোই না, মাঝে মধ্যে আসলে তো ভালো লাগবে। জি আঙ্কেল আসবো। কথা বলো তোমরা। হ্যাঁ জি আঙ্কেল আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো খুবই মানে বিব্রত হয়েছে। আচ্ছা বাদ দে, চল চা খেয়ে আসে। মানে এরকম হোক আমি চাইনি। তুমি ঠিকমতো ভার্সিটিতে যাচ্ছ তো? পড়ালেখায় মনোযোগ দিতে পারছো নাকি মাথার মধ্যে আজে বাজে সব কিছু ঘুরছে? আসলে আন্টি, আগে মনোযোগ দিতে না পারলেও এখন বেশ ভালো লাগছে। মনে হচ্ছে আমি ভেতর থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। গুড, ভেরি গুড। একটা কথা কি জানো ছোঁয়া, এটাই আমি আসলে চাই। আমার এখানে যারাই আসে তারাই বলে যে এখানে আসার পর অনেক পরিবর্তন হয়েছে। এটা সৃষ্টিকর্তার একটা রহমত। আসলে আন্টি, কথাটা আপনি ঠিক বলেছেন। আমার এই জীবনে আর কিছু চাওয়ার নাই জানো। এত এত মানুষের ভালোবাসা, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত কিছু করে, কত টাকা খরচ করে, কিন্তু এই যে তোমরা আমাকে এইভাবে ভালোবাসো, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। আপনি অনেক লাকি। সত্যি কথা বলতে আপনার মতো একজন মানুষ অনেক অনেক বড় বিষয়। সবাই আসলে আপনার মতো হতে পারে না, কিন্তু আমি আপনার মতো হতে চাই। আমি আপনার মতো হয়ে যারা আমার মতো সিচুয়েশন আছে তাদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে একটু হেল্প করতে চাই। নিশ্চয়ই পারবে। নিজের উপরে বিশ্বাস রাখবে আর সততার সঙ্গে কাজ করে যাবে। জি আন্টি। সেই তখন থেকে শুধু তুমি জি আন্টি হ্যাঁ হো করছো, কোনো কথাই বলছো না। শোনো, আমার সঙ্গে না, সবার সঙ্গে অনেক বেশি বেশি কথা বলবে। তাহলে দেখবে যে তোমার ভেতরে যে কষ্ট আছে, ক্রোধ আছে, সেই কথার মাধ্যমে সেগুলো সব বের হয়ে আসছে। কথা কিন্তু মানুষের মধ্যে টনিক হিসেবে, মানে মেডিসিন হিসেবে কাজ করে।
এই যে এখনো কোনো কথা বলছো না। আসলে আন্টি, আপনার কথা শুনতে আমার বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে আপনার এক একটা কথা আমার জন্য ঔষধের মতো। সেদিন যদি ও আপনার কথা না বলতো, আপনার সাথে আমার পরিচয় না হতো, তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। আমি তো এমন হয়েছে যে প্ল্যান করেছিলে আত্মহত্যা করবে, এটা কিন্তু ভুলেও করা যাবে না। সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, এটা তো তোমার জন্য একটা বড় উপহার। তুমি যদি এরকম কিছু করো তাহলে ওনার কাছে গিয়ে কী জবাব দেবে বলো তো? আর তাছাড়া যারা তোমার এত বড় ক্ষতি করেছে তাদের বিচারটাও তো করতে হবে, তাই না? শোনো, এই অর্গানাইজেশনটা তোমাদের জন্যই। যখনই তোমার খারাপ লাগবে, কোনো কিছু প্রয়োজন হবে, তুমি এখানে চলে আসবে, ফিল কমফোর্টেবল। এই মায়া অর্গানাইজেশনটা আমি তোমাদের জন্যই করেছি। আপনার এই নাম দেওয়াটা অনেক সার্থক হয়েছে আন্টি। আপনার অর্গানাইজেশনের নাম যেমন মায়া, ঠিক তেমনি এখানে আসলে মনে হয় যেন একটা মায়ায় মিশে গিয়েছে। এখন তাহলে তুমি আর কোনো কিছু নিয়ে ভাববে না, মন দিয়ে লেখাপড়া করো, আর আমরা আমাদের কাজ করব। আর তুমি এখন থাকছো কোথায় তাহলে? আমি আপাতত আমার বাবার বন্ধুর বাসায় আছি, সো এরপরে হয়তো বা হোস্টেলে উঠবো। কিরে প্রান্ত, তুই হঠাৎ দেশে চলে এলি? কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ দেশে চলে এলি? কেন, দেশ কি তোর একার নাকি যে আমি আসতে পারবো না? আরে এভাবে বলছিস কেন? বাট সাডেনলি তুই এভাবে চলে আসবি ভাবতে খুব অবাক লাগতেছে, তাই জিজ্ঞেস করলাম। গ্রামের পরিবেশ কত সুন্দর, এখানে নিঃশ্বাস নিলে মনে হয় আলাদা একটা অনুভূতি, সবুজে ঘেরা চারিদিক। না, আমার সব ভালো লাগে না। দূর থেকে দেখলে সবকিছু সুন্দর মনে হয়, কিন্তু সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। কি বোঝাতে যাচ্ছিস তুই? এই সুন্দরের মধ্যে আবার কি অসুন্দর লুকিয়ে আছে? ও তুই বুঝবি না, বুঝলে আমেরিকা থেকে এখানে আসছে না। তোর কথা শুনে মনে হচ্ছে আমি এসে মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম। ভুলই তো, ভুল না তো কি? মারে তো সত্যি ক্যান্সার হয়েছে। বাবা মজা করে না তো, শুধু শুধু। সত্যি মা, আমি মজা করছি না তো, সত্যি ক্যান্সার হয়েছে। নিলয় শুধু ভালো ছেলের জন্য সবকিছু মেনে নিয়েছে। তুই যখন নিলয়কে ঘায়েল করার জন্য মিথ্যা ক্যান্সারের কথা অপবাদ করলি, তখন বিপদটা আমার হাতে। বাবা হয়ে আমি দেখি আমার ক্যান্সারের কথাটা কেমন করে বলি। নিলয় আসলেই খুব ভালো ছেলে, তাই সে সব কিছু মুখ বুঝে সহ্য করেছে। হাসিরা